স্থল নিম্নচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে বৈরী আবহাওয়া বিরাজ করছে। বিরতিহীন বৃষ্টিতে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ভোর থেকে বৃষ্টিতে দুর্ভোগ বেড়েছে অফিসগামী রাজধানীবাসীর। নোয়াখালী, লক্ষ্মীপুরে পানি বাড়লেও নতুন করে বন্যা পরিস্থিতির আশঙ্কা নেই বলে জানিয়েছে পূর্বাভাস কেন্দ্র। সোমবার থেকে বৃষ্টিপাত কমে আসবে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে মাহিন আরাফাতের রিপোর্ট। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। দুদিনের ভারী বৃষ্টিপাতের কারণে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অনেক ঘরবাড়ি, রাস্তাঘাট নতুন করে তলিয়ে গেছে। ভারী বৃষ্টি হয়েছে চট্টগ্রাম, নোয়াখালী, ভোলা, পটুয়াখালী, বরগুনা সহ উপকূলীয় ও দেশের মধ্যভাগের কয়েকটি জেলায়। দুদিনে নোয়াখালীর হাতিয়ায় অন্তত 11টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে করে প্রায় শতাধিক জীবিত উদ্ধার হলেও নিখোঁজ আছে 27 জেলে। ঘাটে ফেরেনি 6টি ট্রলার। ঝালকাঠিতে গত দুদিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে। বরিশালে গেল 24 ঘন্টায় 179 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। শনিবার বিকেল থেকে বন্ধ আছে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল। চুয়াডাঙ্গায় দুদিন ধরে বাতাসের সঙ্গে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ফসল নষ্টের পাশাপাশি গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন এলাকাবাসী। সোমবার থেকে বৃষ্টিপাত কমে আসার কথা জানিয়েছেন আবহাওয়া অফিস। পরিস্থিতি স্বাভাবিক হলে উঠে যাবে সমুদ্র বন্দরের বিপদ সংকেত। আগামীকালকে থেকে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটা কমে আসবে এবং হয়তো বৃষ্টিপাতটা দেশের পশ্চিমাঞ্চলে অর্থাৎ রাজশাহী, রংপুরে, খুলনা বিভাগের বৃষ্টিটা কিছুটা থাকতে পারে। তবে দেশের অন্যান্য বৃষ্টিপাত কমে আসবে এবং তাপমাত্রাটা বাড়বে। আজকে পর্যবেক্ষণ করব এবং আগামীকালকে সকাল পর্যন্ত দেখব। এরপর পরিস্থিতি বিবেচনায় এটা হয়তো উঠে যেতে পারে। দেশে নতুন করে কোথাও বন্যার শঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। না, এই মুহূর্তে আসলে বন্যার সম্ভাবনা নেই। মানে কক্সবাজার ওই এলাকার এখন পানি কমা শুরু করেছে অলরেডি এবং ওখানে পানি আশা করি কমবে, কারণ ওখানে বৃষ্টিপাত এখন তেমন একটা হচ্ছে না। মাহিন আরাফাত, RTV।